হ্যালো ফ্রেন্ডস, হাই গাইস। আমি রুম্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সেদিন গেছিলাম কল্যাণী এমসে দিদি ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে। আমরা উঠেছিলাম 4:30টার দিকে, বাড়িতে বেরোয়েছিলাম 5:15-র দিকে। তখন অন্ধকার ছিল চারিদিকটা, কারণ শীতের সকাল তো, হালকা ঠান্ডাও পড়ছিল। তা আমি জ্যাকেটটা পরে নিয়েছিলাম, কারণ শীতের সকাল সকাল হতে হতে প্রায় 5:30, 5:45 এমন বেজে যায়। চারিদিকে অন্ধকার ছিল। দিদি চনুকে নিয়ে হাঁটছিল, আমার পিছনে পিছনে হেঁটে আসছিলাম, কারণ আস্তে আস্তে হাঁটছিলাম, কারণ চারিদিকে অন্ধকার, কিছু বোঝা যাচ্ছিল না। আকাশটা খুবই সুন্দর ছিল, চারিদিকটা ভোরের আকাশটা। একটা দোকান ছিল যেখানে লাইট জ্বলছিল বাইরে। তোমাদেরকে টাইমটা দেখানো হয়নি, আচ্ছা পরে দেখিয়ে দেবো তোমাদের টাইমটা, কখন গিয়েছিলাম আমরা। আকাশটা খুবই সুন্দর ছিল। আস্তে আস্তে হেঁটে আসছিলাম আমরা। আমাদের বাড়ি একটু ভিতরে, 1 মিনিট 2 মিনিট লাগে এখান থেকে। আমরা অটো ধরবো, অটোর থেকে ধরে রানাঘাট স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরে কল্যাণী। আর এই কথা বলতে বলতে সর্বপ্রথম অটোটা বেরিয়ে গিয়েছিল, আর আমি দৌড়ে যাচ্ছিলাম। দিদি বললো তাড়াতাড়ি যা, দেখ অটোটা থামাতে পারিস কি না। আমি দৌড়ে আসছিলাম, জোরে ডাক দিয়েছিলাম, কিন্তু অটোটা দূরত্ব কত চলছিল, শুনতে পাইনি অতটা, থামাতে পারিনি অটোটা। আরও বেশি আমাকে বকা দিচ্ছিল, কারণ ওখানে পৌঁছাতে লেট হয়ে যাবে, ভিড় হয়ে যাবে, সেই জন্যে। তাড়াতাড়ি পৌঁছালে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারতাম, তাই জন্যে আমাকে বকা দিচ্ছিল। কী আর করা যাবে, এখন অপেক্ষা করতে হবে পরে অটোর জন্যে। আমরা অপেক্ষা করছিলাম পরে অটোটার জন্যে। এদিকে চারিদিকে অন্ধকার ছিল, কেউই ছিল না। আকাশটা খুবই সুন্দর লাগছিল, আর এই সোলার লাইটটার জন্য এখানে অন্ধকারটা ছিল না অতটা। আকাশটা সুন্দর লাগছিল বেশ, কারণ ভোরের আকাশটা দেখতে সুন্দর লাগে। ওঠা হয় না তো, এমনি নর্মালি 6টা 7টায় ওর দিকে উঠে পড়ি। ওই 5:30 5টার দিকে তো ওঠা হয় না, তখন অন্ধকারই থাকে, রাস্তায় কেউ ছিল না। আমরা অপেক্ষা করছিলাম পরে অটোটার জন্য, কখন অটোটা আসে আমি বারবার দেখছিলাম, কারণ আমার ওপর রেগে গিয়েছে, তাই মনে মনে বলছিলাম তাড়াতাড়ি অটোটা চলে আয়। তারপর 10 মিনিট পর অপেক্ষা করার পর অটোটা পেয়েছিলাম আমরা। আর যে সোনু অটোর মধ্যে লাইট দেখছিল, ও লাইট খুব পছন্দ করে, যেখানে লাইট দেখে সেটার দিকে তাকিয়েই থাকে। রাস্তায় লোকজন কম ছিল সকাল সকাল। চারিদিকটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল, খুবই সুন্দর ছিল পরিবেশটা। হালকা কুয়াশাও ছিল চারিদিকে। তারপরে আমরা ধানতলা বাজারে এসে পৌঁছাই। এখানে সকল মানুষ ফুল বিক্রি করতে আসে, আর ব্যবসাদাররা ফুল কিনতে আসে। সোনুর গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর তোমাদের দেখা হয়নি কখন বেরিয়েছিলাম আমরা। ওই যে 5:15-র দিকে বেরিয়েছিলাম, ওর দিকে 10 মিনিট লেট ছিল, আর এখান থেকে আসতে 30 মিনিট লেগে গেছে। 30 মিনিট লাগেনি অবশ্য, 15 মিনিট 20 মিনিট। সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে খুব ভিড় ছিল, এখান থেকে অটোটা বার হতে প্রায় টাইম লেগেছিলো। অটোটা খুব এখান থেকে আস্তে আস্তে চলছিল এখান থেকে। আর এখানে মনে হচ্ছে একজন একজনকে ফুল দিচ্ছে, কিন্তু তা না, বিক্রি করছে। আর গোলাপ ফুল আমার খুবই পছন্দ। আস্তে আস্তে আমরা চলে আসলাম রানাঘাটে। এসে আমরা টিকিট কাটছিলাম। আমি একেবারে রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম, কারণ বারবার লাইনে দেওয়া সম্ভব না, আর সকাল টাইমে কাউন্টারটা ফাঁকাই থাকে। আর দিদি চনুকে নিয়ে প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছিল। আমি আসছিলাম আস্তে আস্তে টিকিট নিয়ে, আর প্ল্যাটফর্মে এসে পৌঁছে 6:20-তে। আমরা ভেবেছিলাম 6টা ট্রেনটা পাবো, কিন্তু 6টার ট্রেনটা আমরা পাইনি। আমরা 6:21-এর ট্রেনটা ধরেছিলাম। 21-22
পৌঁছে গেছিলাম। কল্যাণীতে আসার পরে আমরা আমাদের ট্রেনটিতে ম্যাজিক ধরছিলাম, কারণ কল্যাণী থেকে কল্যাণী এইমস অনেকটা দূরে। আর তখন আকাশটা খুবই সুন্দর ছিল, তখনও সূর্যটা পুরোপুরি উঠে পারেনি, চারিদিকে হালকা কুয়াশা ছিল, খুবই সুন্দর ছিল। যে আমরা এইমসে চলে এসেছিলাম, দিদি পৌঁছে আগে আগে চলে গেছিলাম, আমি ভাড়াটা দিচ্ছিলাম, আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম। এখানে সবাই মানুষ সকালবেলা চা খাচ্ছিল, কেউ কেউ সামনে চায়ের দোকান, ফলের দোকান, মেডিসিনের দোকান, অনেক কিছুই ছিল। আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম হসপিটালের ভিতরে। এই যে আমাকে একটু ভিডিও করার কেউ ছিল না, তাই আমি হালকা একটু দেখানোর চেষ্টা করলাম। তারপর সামনে পৌঁছাতে দিদি বললো ফোনটা অফ করতে, কারণ ভিতরে ক্যামেরা করা বারণ আছে। তবু আমি আসার সময় ফেরার পথে দিকে বললাম, তুই একটু এগো, আমি যাচ্ছি। তোমাদের বাইরেটা দেখানোর চেষ্টা করেছিলাম। কল্যাণী এইমসের ভিতরটা খুবই সুন্দর, নানারকম ফুল, বিভিন্ন গাছ, অনেকটা জায়গা নিয়ে কল্যাণী এইমস, অনেকটা সুন্দর। আমি আগে কখনো আসিনি এখানে। তারপরে আমার ব্লাড টেস্টটা ছিল, ব্লাড টেস্টটা করে আমি রিপোর্টটা বললো 1 মাস পরে আবার যেতে। কিছু মেডিসিন কিনে আমরা কিছু হালকা কিছু খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরছিলাম। যাওয়ার সময় ম্যাজিকে গেছিলাম, তার সময় টোটো ধরেছিলাম, কারণ ম্যাজিকে আমাদের 10 টাকা বেশি নিয়েছিল, একই রাস্তা, টোটো 10 টাকা কম নিয়েছিল। শোনো ক্লান্ত, সেই 4:30 বেশি কিছু না খাওয়া দাওয়া, হালকা কিছু খেয়েছি। এই যে খুবই ক্লান্ত ছিলাম আমরা। আমার ট্রেন ধরার জন্যে প্ল্যাটফর্মে যাচ্ছিলাম বাড়ি ফেরার জন্যে। দিদি এগোচ্ছিল সোনুকে কোলে নিয়ে। ট্রেন চলে এসেছিলো, আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই।